দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হলো রাষ্ট্রের সার্বভৌমিকতার সাধারণ ধারণা। সাধারণভাবে তোমাদের এখান থেকে যে দুটি প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রের সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা এবং বহুত্ববাদী ধারণা, সেই প্রশ্ন দুটি আমরা আলোচনা করব পরের ভিডিওতে। সার্বভৌমিকতা ইংলিশে উচ্চারণটা একরকম, বানানটা দেখো আরেক রকম আছে। SOVEREIGN, তারপর TO আছে, কিন্তু উচ্চারণ হবে ওই তোমার একটা ইয়ে আছে না, জি, ওর উচ্চারণটা থাকবে না, উচ্চারণটা হবে সোভারেনিটি। সার্বভৌমিকতা সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব রয়েছে। এই পর্যন্ত একসঙ্গে মুখস্থ করবা, ঠিক আছে? তারপর আইনের মাধ্যমে রাষ্ট্রের এই চূড়ান্ত ক্ষমতা প্রকাশিত হয় বলে প্রতিটি ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান সেই আইন মেনে চলতে বাধ্য হয়। মনে করো রাষ্ট্রের একটা চূড়ান্ত ক্ষমতা আছে, সেটা সার্বভৌমিকতা। এখন এই সার্বভৌমিকতা কেউ যদি না মানে, তাহলে কি করতে হবে? তাকে আইনের মাধ্যমে মানাতে হবে, মানতে বাধ্য করা হবে। বোঝা গেল? তার জন্য বলা হয়েছে আইনের মাধ্যমে রাষ্ট্রের এই চূড়ান্ত ক্ষমতা সার্বভৌমিকতার ধারণাকে প্রকাশিত হয় বলে প্রতিটি ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান সেই আইন মেনে চলতে বাধ্য থাকে। মানে কেউ রাষ্ট্রের উপরে না, রাষ্ট্রই হচ্ছে সবার উপরে। পরে দেখো কি বলেছে, অধ্যাপক গেটেলের একটা উক্তি দেওয়া হয়েছে। গেটেল সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন। এটাকে কি বলেছে? যে সার্বভৌমিকতা হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি। তারপর সরকারকে যদি রাষ্ট্রের মস্তিষ্ক বলে মনে করা হয়, তবে সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করাই যুক্তিযুক্ত। অথবা এখানে লিখতে পারো, তবে সার্বভৌমিকতার ধারণা হলো রাষ্ট্রের প্রাণ। ঠিক আছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা যাবে, কিন্তু আবার দেখবে ঘোরাতে গিয়ে পুরো একেবারে সেন্টেন্সটা যেন উল্টো পাল্টা না হয়ে যায়। বোঝা গেল? 3 খাদে মুখস্থ করবা, দেখবা হয়ে যাবে। বলো তো একবার। সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়েছে। হুম। অর্থাৎ রাষ্ট্র সার্বভৌমিকতা বলতে রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ হলো রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ হলো সমাজের আধুনিক সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব রয়েছে। চরম কর্তৃত্ব রয়েছে। এবার শোনো, যদিও তোমাদের কোয়েশ্চেন আসবে 5 এবং 10 মার্কের ফাইনাল এক্সামে, কিন্তু তোমাদের অনেক সময় 10 মার্কের কোয়েশ্চেনের প্রথমে শুরু থাকে সার্বভৌমিকতা কাকে বলে, বা রাজনীতি কাকে বলে, বা রাজনৈতিক কাকে বলে, বা রাজনৈতিক তত্ত্ব কাকে বলে। এইরকম একটা 1 মার্কের কোয়েশ্চেন দিয়ে শুরু হয় প্রথমে, তারপর একটা বড় প্রশ্ন লেখার মতন দেওয়া থাকে। তো সেই উদ্দেশ্যে এই রকম ছোট ছোট প্রশ্ন দিয়ে আমার এই ভিডিওগুলো করা।